আসসালামু আলাইকুম। চলুন আজকেও আমরা ডেইলি স্টার থেকে একটি সেন্টেন্স নিয়ে তার এক্সপ্লেনেশন করে দেখি এবং সেন্টেন্সটির প্রত্যেকটি ওয়ার্ড এবং সেন্টেন্সটি ব্যাখ্যা করে আমরা শেখার চেষ্টা করি। সেন্টেন্সটি হলো সিন্স দ্য অক্টোবর 20,263 অ্যাটাক, ইসরায়েল হ্যাজ অ্যাটাকড killed over 4,000 people in Lebanon, invaded and occupied Lebanese and Syrian land, bombed Iran's consulate in Damascus, and started a 12-day war with Iran, and traded attacks with Yemen's Houthis. চলুন এই বাক্যটিকে আমরা ব্যাখ্যা করে শিখে নিই। একটি একটি বাক্য যদি আমরা প্রতিদিন শিখতে পারি তাহলে দেখা যাবে আমাদের সেন্টেন্সকে ইংরেজি থেকে বাংলা করতে আমাদের খুব সহজ হবে এবং আমাদের যে ভয়ভীতিটা সেটা চলে যাবে। সেন্টেন্সটির প্রথম পার্টের ব্যাখ্যা হলো মানে প্রথম ফ্রেজের ব্যাখ্যা হলো সিন্স দ্য অক্টোবর 20,263 অ্যাটাক। এই বাক্যটির অর্থ হলো অক্টোবর 20,263 আক্রমণের পর থেকে, হ্যাঁ? মানে অক্টোবর মাসের এতটি আক্রমণের পর থেকে। সিন্স এখানে থেকে বা পর থেকে সময়ের সূচনা বোঝাতে আমরা সিন্সকে ব্যবহার করি। এই ফ্রেজ দ্বারা বোঝানো হচ্ছে অক্টোবর এর 20,223টি যে বড় আক্রমণ হয়েছে তারপর থেকে পরবর্তী ঘটনাগুলো ঘটছে। এটাকে বোঝানো হচ্ছে। দ্বিতীয় সেন্টেন্সটি হলো ইসরায়েল হ্যাজ অ্যাটাকড কিলড ওভার 4,000 পিপল ইন লেবানন। ফ্রেজটির অর্থ হলো অ্যাটাকড কিলড ওভার 4,000 পিপল, মানে হামলা চালিয়ে 4,000 জনেরও বেশি মানুষকে হত্যা করেছে। এখানে অ্যাটাকড কিলড মানে হামলা চালিয়ে, কিলড মানে হত্যা করেছে, ওভার 4,000 পিপল মানে 4,000-এর বেশি মানুষকে। এটার এক্সপ্লেনেশনটা হলো হ্যাজ অ্যাটাক হামলা চালিয়েছে, কিলড ওভার 4,000 পিপল 4,000 জনেরও বেশি মানুষকে হত্যা করেছে। এখানে বোঝানো হচ্ছে যে ইসরায়েল লেবাননে সামরিক হামলা চালিয়ে বহু মানুষকে মেরেছে। বাক্যটির তৃতীয় পার্টের ব্যাখ্যা চলুন দেখে নেই। তৃতীয় পার্টে যে ফ্রেজটি রয়েছে সেটা হলো ইনভেডেড অ্যান্ড অকিউপাইড লেবানস অ্যান্ড সিরিয়ান ল্যান্ড। এই ফ্রেজটার অর্থ কি চলুন দেখে নেই। এখানে ইনভেডেড অ্যান্ড অকিউপাইড কথাটির অর্থ হলো অনুপ্রবেশ করেছে ও দখল করেছে। একটু ব্যাখ্যা করে বুঝে নেই। ইনভেড কথার অর্থ হলো অন্য দেশের ভেতরে প্রবেশ করে আক্রমণ করা, আর অকিপাই মানে হলো কোনো জায়গা দখল করে নেওয়া। এটার সম্পূর্ণ ব্যাখ্যাটি হলো এই দুটি একসাথে ব্যবহার করে বোঝানো হয়েছে যে ইসরায়েল শুধু হামলা করেনি বরং লেবানন ও সিরিয়ার কিছু অংশ দখল করেছে। আমরা তৃতীয় পার্টের ব্যাখ্যাটি বুঝতে পেরেছি। এখন চলুন চতুর্থ পার্টটি দেখে নেই। চতুর্থ পার্টে আছে বোমড ইরানস কনসুলেট ইন ডামাস্কাস। এই যে ফ্রেজটি বোমড ইরানস কনসুলেট, এটার অর্থ হলো ইরানের কনসুলেটে বোমা হামলা চালিয়েছে। একটু ব্যাখ্যা করে দেখি। বোমড কথার অর্থ হলো বোমা হামলা করেছে মানে ভার্ব। কনসুলেট কথার অর্থ হলো কনসুলেট মানে একটি দূতাবাসের মতো অফিস যেখানে অন্য দেশের নাগরিকদের কাগজপত্রের কাজ করা হয়। এটি একটি অফিস মানে এখানে কাগজপত্রের কাজ করা হয়। ইন দামাস্কাস এটা কোথায় অবস্থিত? দামাস্ক শহরে মানে সিরিয়ার রাজধানী। অর্থাৎ দামেস্কে অবস্থিত ইরানের কনসুলেটে ইসরায়েল বোমা হামলা চালিয়েছেন। এখন চলুন সেন্টেন্সটির পঞ্চম পার্ট এর ব্যাখ্যাটি দেখে নেই। পঞ্চম পার্টে আছে অ্যান্ড স্টার্টেড আ 12-day war with ইরান। এই ফ্রেজটির অর্থ হলো স্টার্টেড আ 12-day war with ইরান মানে ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধ শুরু করেছে। চলুন একটু ব্যাখ্যা করে দেখে নিই। স্টার্টেড এখানে শুরু করেছে ভার্ব, 12-day war মানে 12 দিনের যুদ্ধ, উইথ ইরান মানে ইরানের সঙ্গে। সম্পূর্ণ অর্থ হলো অর্থাৎ ইরানের কনসুলেটের হামলার পর দুদেশের মধ্যে 12 দিনে ধরে যুদ্ধ চলছে। তাহলে আমরা বুঝতে পেরেছি পঞ্চম পার্টের ব্যাখ্যাটি। এখন চলুন বাক্যটির ষষ্ঠ পার্টের ব্যাখ্যাটি দেখে নেই। ষষ্ঠ পার্টে রয়েছে অ্যান্ড ট্রেডেড অ্যাটাকস উইথ ইয়েমেনস হৌদিস। এই ফ্রেজটির মিনিংটি চলুন আমরা দেখে নিই। প্রথমে রয়েছে ট্রেডেড অ্যাটাকস মানে পাল্টা হামলা চালিয়েছে, আক্রমণ বিনিময় করেছে। এখানে এক্সপ্লেনেশনটা দেখলে আরো ক্লিয়ার হবে। ট্রেড মানে সাধারণত বাণিজ্য করা বা বিনিময় করা, কিন্তু ট্রেডেড অ্যাটাকস মানে হয় একজন অন্যজনকে আক্রমণ করেছে বা পাল্টা আক্রমণ হয়েছে। ইয়েমেনস হদিস ইয়েমেনের হুদি মানে বিদ্রোহী গোষ্ঠী, অর্থাৎ ইসরায়েল ও ইয়েমেনের
হুতি গোষ্ঠী একে অপরের উপর হামলা চালিয়েছে। আমরা দেখে নিয়েছি সকল পার্টগুলো একটি বাক্যের। এখানে কনজাংশন হিসেবে ভূমিকা পালন করছে সেমিকোলন। এই সেমিকোলনগুলো এখানে কনজাংশন হিসেবে ভূমিকা পালন করেছে। চলুন সম্পূর্ণ বাক্যটির একটি পূর্ণাঙ্গ অর্থ দেখে নেই। তাহলে চলুন সম্পূর্ণ বাক্যটির বাংলাটা কি দেখে। এখানে দেওয়া আছে অক্টোবর মাসের 20,263 আক্রমণের পর থেকে ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে 4,000 জনেরও বেশি মানুষ হত্যা করেছেন। এটি একটি বাক্য। এই সেমিকোলনের পরে আরেকটি বাক্য শুরু হয়েছে, লেবানন ও সিরিয়ার ভূমি দখল করেছেন। এটি একটি বাক্য। এখানে কনজাংশন আছে সেমিকোলন। আরেকটা হলো দামেস্কে ইরানের কনসুলেটে বোমা হামলা চালিয়ে ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধ শুরু করেছে। এটা হলো আরেকটি বাক্য। এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে পাল্টা হামলা জড়িয়েছে। এটা হলো আরেকটি বাক্য। এই সকল সেন্টেন্সের সাবজেক্ট হলো ইসরায়েল। ইসরায়েল এখানে সাবজেক্ট হিসেবে সব কাজগুলো করছেন। আশা করি বন্ধুরা আপনারা সম্পূর্ণ বাক্যটি সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং এই ব্যাখ্যাটা কেমন লেগেছে সে সম্পর্কে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য হোল ভিডিও।